मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। बाबाजी समस्त तारीफ ও প্রশংসা সে মহান করুণাময় যিনি আল্লাহ রব্বুল আলামিনের জন্য, যিনি এক ওয়া দ্বিতীয়, যিনার কোনো শরীক নেই, যিনি কুল শব্দের দ্বারায় 18,000 মাখলুকাতকে সৃষ্টি করে পাঠিয়েছেন। তার পরে পরে মা আমিনাল্লাল আব্দুল্লাহর কলিজার টুকরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের উপরে হাজার হাজার সালাম বর্ষিত হোক, অর্পিত হোক। সকলে বলুন আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআন থেকে আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যারা আমার ইবাদত করবে তাদের জন্য ইনাম পুরস্কার হলো জান্নাত। জোরে বলেন নাকি বলছেন? আল্লাহ বলতেছেন, এ বান্দা, তোমরা আমার যদি ইবাদত করো আমি তোমাদের জন্য ইনাম পুরস্কার হচ্ছে জান্নাত। নাকি গো? আমরা নবীকে কে কে ভালোবাসি একটু হাত তোলেন তো বাবা দেখি। সুবহানাল্লাহ। আমরা নবীকে ভালোবাসি, তাই কবি বলতেছে, ভালোবাসার জায়গা মদিনা। জোরে হবে না? ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। জোরে বলুন, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফের নূরের খাজিনা। জোরে বলেন। যেই নবীকে মোহাব্বত করে যখন অন্ধকার কবর যাবে ওই ব্যক্তি মরার পরে জান্নাতি। জোরে বলেন। তাই কবি বলতে আছে, এত সুন্দর জায়গা কোথায় দেখি না, এত সুন্দর জায়গা কোথায় দেখি না, সাজিয়েছে দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা। জোরে বলুন, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফের নূরের খাজিনা, মদিনা শরীফের নূরের খাজিনা। আশিকি ছাড়া অন্য বোঝে না, ভালো লাগার জায়গা মদিনা। জোরে বলুন। বাবা, নবীকে বুঝতে গেলে ইমানের দরকার আছে। জি, নবীকে মোহাব্বত করতে গেলে পরে বাবাজি নবীর মোহাব্বত প্রয়োজন আছে। না কি বলছেন বাবাজি? মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে, চোখ আমার বান্দা বান্দিরা, তোমরা যদি কবরে শান্তি যদি পেতে চাও, তোমরা যদি কবরে যদি আসান পেতে চাও, আগে নবীকে চিনো, সব তুমি পেয়ে যাবে। নাকি গো বাবাজি? মুসলমান, এ সোনা মানিকেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ভাষায় জানিয়ে দিয়েছে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ওগো আমার বান্দা বান্দিরা, তোমরা যদি আমার ইবাদত করো তোমাদের জন্য ইনাম পুরস্কার হলো জান্নাত। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই বাবা, ইবাদত বহুত রকমের আছে রে বাবা। কুরআন ডাকা হলো ইবাদত, কুরআন পড়া হলো ইবাদত, জালসাতে বসা বাবা ইবাদত, হাদিস কোরআনের বাণী শোনা হলো ইবাদত, রাত জাগরণ করা হলো এটাও বাবা আল্লাহর ইবাদত, মার চেহারা দেখা হলো ইবাদত। জোরে বলেন। বুঝতে পেরেছেন বাবাজি? মুসলমান, এ সোনা মানিকেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে, চোখ আমার বান্দা বান্দিরা, তোমরা যখন নবীকে মোহাব্বত করে অন্ধকার কবরে যখন যাবো, ওই কবরে কোনদিন সাপ যাবে না, ওই কবরে কোনদিন বিচ্ছু যাবে না, ওই কবরে কোনদিন আযাব হবে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, মরার পরে জান্নাতি জান্নাতি। বাবাজি, ইবলিস শয়তান কত বছর আল্লাহর ইবাদত করেছিল জানেন? জানা আছে?
650 কোটি বছর আল্লাহর ইবাদত করেছিলেন। কত? 650 কোটি বছর। 650 কোটি বছর ইবাদত করার পরেও কিন্তু ইবলিস শয়তান হয়েছে। কেন? নবীকে মোহাব্বত করে নাই। বুঝেছেন কিছু? নবীকে মোহাব্বত করেনি বলে তার 650 কোটি ইবাদত সব বেকার। তাহলে বাবাজি আমরা এই নবীকে মোহাব্বত করব কি করব না? কে কে করতে রাজি একটু হাত তোলেন। আমরা নবীকে মোহাব্বত করব। বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, এ সুনামানিকেরা, আমাদের মুসলমানদের বাবাজি এমন একটা নীতি হয়ে গেছে বাবা, নবীকে মোহাব্বত করি কিন্তু নামাজ পড়ি না, নবীকে মোহাব্বতের কথা বলি কিন্তু বাবা রমজান মাসে রোজা রাখি না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে যোগ আমার বান্দা বান্দিরা তোমরা শুনে রেখে দাও, তোমরা যদি নবীজির আশিক হতে যাও পবিত্র কোরআনটাকে তোমরা আমল করো, পবিত্র কোরআনটাকে তোমরা দিলে গেঁথে নাও, পবিত্র কোরআনটাকে তোমরা দিলে গেঁথে নেওয়ার পরে তোমরা আমল ইবাদত করো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই বান্দাটা হবে আমার আসল নেক বান্দা। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ ঠিক না? এই যে কোরআন, আচ্ছা আসমানি কিতাব কখানা? এ কখন গো? 4 খানা, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন। এই কোরআন নাজিল হয়েছে আমার নবী মুস্তাফার প্রতি। জোরে বলেন জি। এই কোরআন নাজিল হয়েছে পবিত্র রমজান মাসে। কোন মাসে? আমাদের কোরআনে পাওয়ার কথা জানেন? জানেন? জানি না। আমরা যদি কোরআনে পাওয়া জানতাম তো আমরা মুসলমান কোরআনটাকে ঘরে ফেলে রাখতাম না, সকালবেলা একবার না একবার আমরা তেলাওয়াত করতাম না, করতাম না জি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যেই বান্দা বান্দিরা সকালবেলায় কোরআন তেলাওয়াত করবে, সূরা ইয়াসিন, সূরা মুলুক, সূরা রহমান, রাত্রে ইশার নামাজের পরে সূরা ওয়াকিয়া যদি পাঠ করে আল্লাহ পাক আল্লাহ তাআলা কি ওই বাড়িতে বরকত দিতে পারে না? কি গো বাবাজি, আমাদের পবিত্র কোরআনে পাওয়ার দেখেন। আমাদের সমস্ত দুনিয়ার কিতাবগুলোকে একই জায়গাতে একত্রিত করেন, করার পরে রামায়ণকে, বাইবেলকে, গীতাকে, কুলকি কোরআনকে জিজ্ঞাসা করুন। আমাদের দুনিয়ার যত বাংলা, ইংরেজি যতগুলি কিতাব আছে তাদেরকে একই জায়গাতে একত্রিত করে তাদেরকে জিজ্ঞাসা করুন তোমার নাম কি, বলতে পারবে? বাইবেলকে বলুন, বাইবেলকে যদি জিজ্ঞাসা করা হয় তোমার নাম কি, বলতে পারবে না। কোথা থেকে এসেছো, বলতে পারবে না। আপনার কিনা বেদকে জিজ্ঞাসা করুন কোথা থেকে এসেছো, বলতে পারবে না। বাবাজি আমাদের পবিত্র কোরআনকে যখন জিজ্ঞাসা করবে যে কোরআন তোমার নাম কি, আমাদের কোরআন সঙ্গে সঙ্গে জবাব দেবে। জোরে বলবেন না? বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, হে সুনামানিকেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমার বান্দা বান্দিরা পবিত্র কোরআনের এতটাই বাবাজি পাওয়ার। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তোমরা কোরআনকে জিজ্ঞাসা করো, এই কোরআন সঙ্গে সঙ্গে জবাব দেবে। আপনি যদি কোরআনকে জিজ্ঞাসা করেন এই কোরআন তোমার নাম কি, কোরআন তখন বলবে বাল হুয়া কুরআন মাজিদ ফি লাউহিম মাহফুজ। এটা জোরে বলবেন না? বাবাজি মুসলমান ভাইরাও, এ সুনামানিকেরাও, পবিত্র কোরআন বলবে আমার নাম হলো কোরআন, আমি থাকি লাহে মাহফুজে। এ বাবাজি মুসলমান ভাইরাও, পবিত্র কোরআনকে জিজ্ঞাসা করুন বলে কোরআন তুমি কার কাছ থেকে এসেছো, কোরআন তখন জবাব দিবে তানজিলুম মির রাব্বিল আলামিন, আমি পবিত্র কোরআন রব্বুল আলামিনের কাছ থেকে এসেছি। জোরে কন্না সুবহানাল্লাহ। পবিত্র কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয় বলে কোরআন বলো বলো তুমি দুনিয়াতে কার কাছে এসেছো, কোরআন তখন জবাব দিবে নুজিল্লা আলা মুহাম্মাদিন, আমি পবিত্র কোরআন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রতি এসেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। পবিত্র কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয় বলে কোরআন বলো বলো তুমি দুনিয়াতে কিসের জন্য এসেছো, কোরআন তখন জবাব দিবে কি হুদাল লিন্নাস, আমি কোরআন এসেছি মানুষের হেদায়েতের জন্য। জোরে হবে না?
এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, পবিত্র কোরআনকে যদি জিজ্ঞাসা করেন এই কোরআন তুমি কোন মাসে এসেছো, কোরআন তখন বলবে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি পবিত্র কোরআন রমজান মাসে এসেছি। কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন বলে কোরআন বলো বলো বলো, এ কোরআন তুমি দিনে এসেছো না রাত্রি, কোরআন তখন জবাব দিবে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আবার আল্লাহর কোরআন বলবে আমি দিনে আসি নাই, লাইলাতুল কদরে এসেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন বলে কোরআন বলো বলো বলো, আমার নবী নূর না মাটির, কোরআন তখন জবাব দিবে কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। জোরে হবে না? বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানি কিরাম, এই কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন এই কোরআন বলো বলো, আমার নবী রহমাতের নবী কি রহমাতের নবী নও, আল্লাহর কোরআন জবাব দিবে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বাবা কোরআন জবাব দিয়ে দেবে আমার নবীকে সারা দুনিয়া রহমত করে দুনিয়াতে পাঠিয়েছে। এ বাবা কোরআনকে যদি জিজ্ঞাসা করেন এ কোরআন বলো বলো, আমার নবীজি পড়তে জানতো কি জানতো না, পবিত্র কোরআন বলবে আর রহমান আল্লামাল কোরআন, আপনি রহমান ने হাবিব को কুরআন শিখায়া। এটা জোর হবে না বাবাজি সোনা মানিক? এই কোরআনকে আপনি যাহা কিছু প্রশ্ন করবেন কোরআন সঙ্গে সঙ্গে জবাব দিবে। এটাই হচ্ছে মুসলমানদের কোরআন। এটা জোরে বলবেন না বাবাজি সোনা মানিক? এই কোরআনকে, এই কোরআনে সব জিনিস আছে কিন্তু একটা জিনিস নাই। কি গো? এই কোরআনে সব আছে কিন্তু একটা জিনিস নাই। কি কি নাই জানেন না? কোরআনে সব আছে কিন্তু একটা জিনিস নাই। আমি বলে দেব, প্রমাণে দিয়ে দেব। কি? কোরআনে সব আছে কিন্তু কোরআনে মিথ্যা নাই। জোরে বলে, কোরআনে মিথ্যা আছে? জি, কোরআনে মিথ্যা নাই। বাবাজি মুসলমান, আল্লাহর কোরআনকে যখন আপনি আমল করে নিতে পারবেন, অন্ধকার কবরে যখন যাবে আপনার শরীর পচবে না, সরবে না, কিয়ামত পর্যন্ত আপনার বডি তাজা হয়ে থাকবে। জি, তাহলে বাবাজি আচ্ছা বলুন তো, এই সামনে রমজান মাস আসছে, সকালবেলায় কে কে কোরআন পড়বেন? একটু হাত তোলেন। সকালবেলায় কে কে কোরআন পড়বেন? আমার নবীজি বলেছেন ওগো আমার উম্মত উম্মতানেরা, তোমরা যদি ফজরের নামাজের পরে সূরা যদি ইয়াসিন পড়ো রমজান মাসে, একটা নয় দুটো নয়, সূরা ইয়াসিন যদি একবার পড়েন, আমার নবীজি বলেছেন একটা নয় দুটো নয় 10টা খতমের শব্দ হয়। আমার নবীজি বলেছে কোন আমার বান্দা যদি সকাল বেলায় যদি সূরা ইখলাস 3 বার পড়ে নাই, তাকে বাবাজি একটা খতমের শব্দ হয়। ঠিক না? বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানি কিরাম, এ সোনা মানিকেরা, তাইলে বাবাজি আসুন না আমরা কোরআনকে চিনব, কোরআনকে মানব। কোরআনকে যখন আমরা দিলে গেঁথে নিতে পারবো রে বাবা, দুনিয়ার এমন কোনো মানুষ নাই যে মুসলমানদের ক্ষতি করতে পারে। পারবে? জি, তাই আপনাদেরকে বলতে চাই পবিত্র কোরআনটাকে আমল করুন। পবিত্র কোরআনটাকে বাবাজি আপনি কি করবেন? দিলের ভিতরে গেঁথে রাখবেন। বেরাদার ইসলাম, যদি আপনি মারা যান, মরার পরে পরেই বাবাজি জান্নাতি জোরকন। কিন্তু কোরআনের আগে আমার নবীকে মোহাব্বত করতে হবে, নাকি বলছেন? জি, কোরআন নবী আমার কোরআনকে নিয়ে এসেছেন, নাকি গো? নবী আমার কোরআনকে নিয়ে এসেছেন। নবী যদি না আসতেন কোরআন আসতো? একটু জোরে বলেন না, কোরআন আসতো? নবী দুনিয়াতে এসেছে, নামাজ আসতো? নবীর জন্য সব পেয়েছি। তাইলে বাবাজি আগে নবীকে চিনো,
নামাজ পড়ো, নবীকে চিনো, রোজা করো, নবীকে চিনো, হজ করো, নবীকে চিনো, যাকাত দাও, নবীকে চিনো, ইবাদত করো, নবীকে চিনো, সমস্ত কাজ করো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে যার দিলে নবী আছে সেই ব্যক্তি মরার পরে জান্নাতি। এটা জোরে বলবেন না? এ বাবা, আগে বলেছি ইবলিস শয়তান 650 কোটি বছর আল্লাহর ইবাদত করেছে, নবীকে মোহাব্বত না করার কারণে বরবাদ হয়ে গেল। তাকে ইবলিস শয়তান বলে ঘোষণা করে দেয়। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে ফাসাদাদু ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। তাহলে বাবা যে চিন্তা করুন, আগে নবীকে মোহাব্বত করব, নবীকে ভালোবাসবো, এ ঠিক না? এখন দেখেছেন মুসলমানদের ভিতরে বাবা ঝামেলা কি? মুসলমানদের ভিতরে ঝামেলা কেন? কেউ বলতেছে এটা করা যাবে না, কেউ বলছে ওইটা। আরে ভাই, ওইটা মিডিয়ার মাধ্যমে হবে কেন? মুসলমান আমরা এক জায়গাতে বসে এটাকে সমাধান করতে পারি না? একই গো, আমাদের মুসলমানদের ভিতরে ঝামেলা দেখছে, আর বেদিন কাফেররা বাবা হাত ঠাট্টা মজা করছে, বলছে ইসলাম ধর্ম এটাই বেকার। জোরে কর নাউজুবিল্লাহ। বাবা জি, আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ধর্ম আল্লাহর কাছে পছন্দনীয় ধর্ম, আর কোন ধর্ম নাই। জোরে বলে। তাহলে বাবা যে সোনা মানিক, আসুন আমরা এই কোরআনকে মোহাব্বত করতে চাই, আমরা নবীকে মোহাব্বত করতে চাই, খোদাকে ভয় করতে চাই, আল্লাহর ওলিদেরকে চিনতে চাই। জোরে বলেন। এ বাবা শোনেন, আল্লাহর ওলি সত্য না মিথ্যা? এটা জোরে বলেন না। এখন কিছু কিছু ভন্ডা পীর বাড়িয়েছে, বাড়ায়নি জি? এই বাবা এত লম্বা লম্বা করে আপনার গোপ বের করেছে, হাই রে গাজার টান, হাই রে গাজার টান। বুঝতে পেরেছেন? ওই রকম বাবা ওলিদেরকে আমরা সুন্নিরাও সাপোর্ট করি না। করি কাকে? খাজা বাবা মঈনুদ্দিনকে, আমার গাউসুল আজমকে। জোরে বলেন বাবাজি। পরে 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 আচ্ছা ঠিক আছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক রাস্তায় চলার তৌফিক দান করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যদি ওলিদের কথাই নাই বলতেন তো আল্লাহ কোরআনের মধ্যে বললেন কেন? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। কেউ যদি ওলিদেরকে অস্বীকার করে, আমিও বলছি ভন্ডা পীরদের আমরা সমর্থন করি না। বাংলাদেশের একটা ভন্ডা পীর ছিল, তার নাম হচ্ছে দেওয়ানবাগী। হাই রে হাই হাই, এই মোটা ভড়ি করে নিয়ে এত চরিত্র খারাপ বাবাজি, ওলিদের নামে দুর্নাম, এমন এমন কাজ করতেছে বাবাজি। যারা আল্লাহর ওলি দুনিয়াতে এসে দুনিয়া প্রচার করে গেছে, সেই ওলিদের দুর্নাম হয়েছে। কি গো বাবাজি সোনা মানিক, আসুন আপনাদেরকে সব জিনিস আমি তথ্য দিয়ে যাব। আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে যেন হাদিস কোরআন এবং বাবাজি ইজমা কিয়াসকে যেন আমরা বুঝে যেতে পারি। যেরকম আল্লাহুম্মা আমিন। একবার দূর পড়ুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলি মাওলানা মুহাম্মদ। তুমি মানলে মানো না মানলে মন মানো না। জরল তুমি মানলে মানো না মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো না মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। জরল আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা, ওই মদিনাওয়ালা। তাই মদিনা মদিনা করি হয়ে যাও
আসল জান্নাত সোনার মদিনা আশিকের আসল জান্নাত সোনার মদিনা তুমি মানলে মানো না মানলে মানো না আশিকের আসল জান্নাত সোনার মদিনা জরুন বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও নবীকে যদি মহব্বত করতে হয় রে বাবা হযরত উমর ফারুকের মতো করো নবীকে যদি মহব্বত করতে হয় হযরত ওসমান গনির মতো করো নবীকে যদি মহব্বত করতে হয় এই বাবাজি মুসলমান হযরত আলীর মতো করো নবীকে যদি মহব্বত করতে হয় হযরত ইমাম হাসান ইমাম হোসাইনের মতো করো নবীকে যদি মহব্বত করতে হয় বাবাজি হযরত বেলালের মতো করো নবীকে যদি মহব্বত করতে হয় গৌসুল আজমের মতো করো নবীকে যদি মহব্বত করতে হয় এ বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও নবীকে যদি মহব্বত করতে হয় আমার খাজা গরিবে নামাজের মতো করো বাবাজি মরার পরে জান্নাতি জান্নাতি জোর হবে না জি এই আল্লাহর ওলিগণ যদি আমাদের ভারতবর্ষতে খাজা মঈনুদ্দিন না আসতেন হাদিস কি জিনিস আমরা বুঝতাম না ওলির মাধ্যম দিয়ে আমরা চিনেছি নাকি বলছেন নামাজ হজ যাকাত কোরআন সমস্ত জিনিস আমার খাজা মঈনুদ্দিনের ওসিলা দিয়ে চিনেছি তিনি যদি ভারতবর্ষতে না আসতেন আমরা বেঈমান হয়ে দুনিয়া থেকে মারা যেতাম তাইলে বাবাজি সোনা মানিক যেই খাজা মঈনুদ্দিন ভারতবর্ষতে এসে বাবাজি লাখ লাখ বেদিন কাফেরদেরকে কলমা পড়ে মুসলমান বানিয়েছে জোরে বলেন তাহলে বলুন ওই ওলিকে মানতে হবে না হবে না একটু জোরে বলেন ওলিকে মানতে হবে আমার গাউসুল আজম মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শেখ আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাই তিনি যদি বাগদাদে যদি না আসতেন বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিক রাম আমরা কিন্তু ওলি চিনতে পারতাম না পারতাম তাহলে বাবাজি সোনা মানিক আসুন আমরা তাহলে ওলিদেরকে মোহাব্বত করতে রাজি আছি না নাই আপনাদেরকে এটাও আমি বলে গেলাম কোন ভন্ডা পীর যদি এসে বলে যে আমার হাতে বায়াত হও তোমাকে নামাজ পড়া লাগবে না ওকে ট্যাবলেট আপনার কিনা জুতার বাড়ি পিটিয়ে পিটিয়ে ওকে দেশ থেকে বের করতে হবে যারা আল্লাহর ওলি হবে তারা নামাজের কথা বলবে যারা আল্লাহর ওলি হবে তারা হজের কথা বলবে যারা আল্লাহর ওলি হবে তারা নামাজ আপনার কিনা রোজার কথা বলবে যারা আল্লাহর ওলি হবে তারা সঠিক রাস্তার কথা বলবে এটাই হচ্ছে আল্লাহর ওলিদের পরিচয় জোরে বলবেন না এক বক্তা বলছে যে খাজা গাঁজা খায় শুনেছিলেন না বলেছিল না বাংলাদেশের একটা বক্তা বলেছিল যে খাজা গাঁজা খায় তাহলে বাবাজি সোনা মানিক এই বক্তা যদি এই ধরনের কথা বলে আর ঈমান আছে জি বাবাজি তাহলে চিন্তা করে দেখুন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দীরা তোমরা সঠিক রাস্তাটা ধরো সঠিক রাস্তাতে চলো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন মরার পরে জান্নাতি জান্নাতি জোরে কর একবার দুরূদ নাযিল করুন আল্লাহুম্মা মাওলানা